আজকে 8ই সেপ্টেম্বর 2021 বুধবার, এখন বাজে সকাল 9:45। আজকে একটা দারুণ সুন্দর সকাল, আকাশ নীল, সাদা মেঘ, শরৎকাল উকি দিচ্ছে। জানি না এখন অবধি এই অবস্থা, এরপর আফটারনুনে ওয়েদার খারাপ হতেই পারে। এখন আমরা বেরিয়ে পড়ছি, আজকে আবার বিভিন্ন জায়গা ঘুরে দেখবো। ডুয়ার্সের অনেক কিছু প্ল্যান আছে, যারা জানেন না তাদেরকে বলছি। আমরা এখন এই সিরিজে নর্থ বেঙ্গলের ডুয়ার্স কভার করছি। আমরা এসে উঠেছি হচ্ছে রিসর্ট গরুমারা নেস্টে, মূর্তির থেকে জাস্ট 4 কিলোমিটার, আর গরুমারা থেকে এই 6 কিলোমিটার। দারুণ সুন্দর জায়গা। বাবলুদা এই রিসর্টের যিনি কর্ণধার, তিনি আমাদের ঘুরিয়ে দেখাচ্ছেন বিভিন্ন জায়গা আশেপাশের, আর তাই নিয়েই এই ভিডিও সিরিজটা। যারা আগের পর্বগুলো দেখেননি প্লিজ দেখে নিন, ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। গুড মর্নিং রশিদুল মিয়া। এখন এখানে উত্তরবঙ্গের রোদ আর ছায়া লুকোচুরি খেলা চলছে। মাঝে মাঝেই রোদ, নীল আকাশ, আবার মাঝে মাঝেই সাদা মেঘ এসে রোদ ঢেকে দিচ্ছে, আবার মাঝে মাঝে কালো মেঘ, বৃষ্টি তাও আছে। চারিদিক দারুণ সবুজ, দুর্দান্ত আবহাওয়া। শরৎকাল একটু একটু করে উকি দিচ্ছে এখানে এখন, আর সপ্তাহ দুয়েকের মধ্যেই কিন্তু শরৎকাল চলে আসবে নর্থ বেঙ্গলে। রওনা দেওয়ার সাথে সাথেই আকাশে মেঘ, কপালটাই খারাপ ছিল। সেই দিন প্রথমে আমরা গিয়েছিলাম মালবাজারে বজরংবলীর মন্দির শ্রী শিবহোম বালাজি ধামে। সাম্প্রতিককালে তৈরি হওয়া মালবাজার শহরের মধ্যে এই মন্দিরটি কিন্তু বেশ সুন্দর। মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই ভেতরের ছবি দেখাতে পারলাম না। এরপর মালবাজার থেকে ওদলাবাড়ি হয়ে আমরা ডান দিকের রাস্তা ধরলাম তুড়িবাড়ির দিকে। এই দিকে আকাশে তখনও কালো মেঘ নেই। নয়নাভিরাম তুড়িবাড়ি চা বাগান পেরিয়ে ছোটা মানজিং হয়ে আমরা এগিয়ে চললাম বড়া মানজিংয়ের দিকে। চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা, চারিদিকে সবুজ, দূরে পাহাড়ের সারি, আর ওপরে নীল আকাশে সাদা মেঘের ভেলা। এ এক চূড়ান্ত ভালো লাগার অনুভূতি। ছোটা মানজিং পেরোনোর পরেই পাহাড়ে চড়া শুরু হলো। এই দিন আমাদের এই রাস্তাতে পথ চলাই ছিল গন্তব্য। রাস্তায় কয়েকজন লোকাল লোক দেখে আমরা আলাপ করলাম। इस एरिया में टूरिज्म डेवलप नहीं हुआ अभी तक। टूरिज्म डेवलपमेंट तो ऊपर में, तो झंडी में तो है, पता झंडी में तो डॉक्टर बूटिया का जो है, और राजन का। जी जी। उससे पहले इधर बड़ा मंगजी में, छोटा मंगजी में कोई टूरिज्म डेवलप नहीं हुआ। कितना सुंदर नजरिया है, नजर तो अच्छा है, लेकिन उधर में जगह ही नहीं है ना, जगह कम है। इधर शहर से जो भी कोई आता है में बड़ा है जगह, तो उधर में नीचे में भी हो सकता है। अगर गोरुमारा में हो रहा है तक क्यों नहीं? वो तो सही बात है। लाटागुड़ी जाके देखिए कितना 100 के ऊपर रिसोर्ट प्रॉपर्टी है, लाखों हजार आदमी आ रहा है साल भर में। আবারও চলা শুরু। খানিকটা গিয়েই বড়া মানজিং, দাঁড়ালাম আবার সেখানে। রাস্তার ধারে একটি দোকান ছাড়া বড়া মানজিংয়ে আর কিছুই চোখে পড়ল না। আমরা আবারও এগিয়ে চললাম। সেই দিন এই চলার পথে ভালো ভিউ দেখলেই বা যখনই ইচ্ছে করছিল
আমরা দাঁড়িয়ে পড়ছিলাম। এই পথে গাড়ি ঘোড়া বা মানুষজন একেবারেই কম। এই রাস্তা সোজা চলে গিয়েছে ঝান্ডিতে। যারা বাইক চালাতে ভালোবাসেন অথবা গাড়ি ড্রাইভ করতে ভালোবাসেন তাদের জন্য এই রাইডটা কিন্তু দুর্দান্ত হবে। ওদলাবাড়ি থেকে এই তোড়াবাড়ি হয়ে ছোটা মানজিং, পাথরঝোড়া, ছোটা মানজিং, বড়া মানজিং, তারপর একদম ঝান্ডি অবধি এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর আর খুব নিরিবিলি নির্জন, আর দুদিকে সবুজের ছোঁয়া কিন্তু সাংঘাতিক। ঝান্ডিতে পৌঁছানোর আগেই মেঘ নেমে এলো। তারপর শুরু হলো বৃষ্টি। আমরা এখন আছি সুনতালে বস্তিতে। এখানে বৃষ্টি নেমে গেল, সকালে ঝকঝকে ওয়েদার ছিল, খুব রোদ উঠেছিল, কিন্তু এই ঝান্ডির পর থেকে বৃষ্টি নেমে গেছে আর খুব মেঘ করে রয়েছে। এখানে এখন আমরা খানিকক্ষণ ওয়েট করব, যদি মেঘ কেটে না যায় তাহলে নিচে গরুবাথানে চলে যাব, সেখানে যাব হচ্ছে ডালিম ফোর্টে। তবে এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর, খুব ছোট, আন্ডার ডেভেলপড, আর এই দিকের ভিউটা খুব ভালো হবে, যেটা এখন মেঘে ঢেকে আছে। বাবলুদা বললেন যে এখানে ভিউ খুব সুন্দর হবে। কতগুলো হোমস্টেও আছে এখানে এই সুলতালে বস্তিতে, আর তার আগে ঝান্ডিতেও বেশ কিছু হোমস্টে আছে। বেশ ছোট জনপদ, খুব ছোট। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন বৃষ্টি থামল না, তখন আমরা নিচে গরুবাথানের পথ ধরলাম। ঝান্ডি থেকে সোজা রাস্তা নেমে এসেছে আপার ফাগুর চা বাগানের মধ্যে দিয়ে আপার ফাগুর চেল ব্রিজের কাছে। ঝান্ডি থেকে কয়েক কিলোমিটার নামতেই কিন্তু বৃষ্টি একদম কমে গেল। এখানে আর বৃষ্টি নেই, ঝকঝকে রোদ। আমরা এখন যাচ্ছি হচ্ছে আপার ফাগু হয়ে গরুবাথানের দিকে। গরুবাথানে দেখব হচ্ছে ডালিম ফোর্ট। চেলের ব্রিজটা থেকে আরও কিলোমিটার খানেক লাভার রাস্তা গেলে পরেই ডান দিকে একটু উঠে যেতে হবে, সেই ডালিম ফোর্ট দেখব, আর সেখানে গিয়ে আপনাদের ডালিম ফোর্টের গল্পও বলবো। ওপর থেকে নিচে নামার সময় নিচে এঁকে বেঁকে বয়ে চলা চেল নদী দেখতে অপরূপ লাগছিল। আমরা আপার ফাগুর চা বাগান আর দীপঙ্করা স্তূপের পাশ দিয়ে নেমে এলাম চেলের ব্রিজের কাছে। একটা ছোট্ট লাঞ্চ ব্রেক নিলাম আমরা। এখন আছি আপার ফাগুতে, চেল ব্রিজের জাস্ট পাশেই। এখানে বেশ কয়েকটা খাবারের দোকান আছে। লাঞ্চের ব্রেক দেওয়া হলো, আমি খাবো হচ্ছে ভেজ মোমো। তো আমরা এই দোকানটাতে ভেজ মোমোর অর্ডার দিয়েছি। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর তখন রোদ উঠেছে। নতুন ওঠা এই রোদে চেল তখন প্রাণচঞ্চলা কিশোরী। কেমন খেতে প্রীতিজি? ভালো ভালো টেস্টি, তবে ওই অনেকটা মোমোর মতোই খেতে আর কি। টেস্টি, দারুণ फ्रेश गरम गरम मोमो, मोमो टेस्ट मोमोर मतो। ये जो लंका का चटनी है ना, इसमें झाल नहीं है।
আমরা এখন যাচ্ছি হচ্ছে ডালিম ফোর্টে। ডালিম ফোর্ট এখানকার লেপচা রাজা তৈরি করা একটা পুরনো ফোর্ট, আর তার গল্প আমি ওখানে গিয়েই বলছি। গরুবাথান থেকে মোটামুটি লাভার রাস্তা ধরে 2.5-3 কিলোমিটার গেলে পরেই ডান দিকে ডালিম ফোর্টে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। আর মাঝখানে গরুবাথান থেকে এই কিলোমিটার 1.5-2 এলে পরেই বাদিকে আপার ফাগু চেলে ব্রিজটাও পড়বে। আর সেখান থেকে আপার ফাগু চেল ব্রিজটা থেকে কিলোমিটার খানেক লাভার দিকে এগুলোই ডান দিকে ডালিমে যাওয়ার রাস্তা, ডালিম ফোর্টে যাওয়ার রাস্তা। লাভার রাস্তা ছেড়ে ডান দিকে প্রায় 5 কিলোমিটার পাহাড়ি রাস্তায় চড়াইয়ে উঠে আমরা পৌঁছেছিলাম ডালিম টারে। পথে পড়বে একটি ছোট্ট পাহাড়ি খোলা। ছোট গাড়ি পেরোনোর জন্য ব্রিজ থাকলেও বড় গাড়ি সেই ব্রিজ দিয়ে যেতে পারে না, তাই বড় গাড়ি নদীর ওপর দিয়ে এভাবেই পেরোয়। টার কথাটার অর্থ হল টেবিল টপ ল্যান্ড, পাহাড়ের ওপরে একটা বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। সেই জন্যই ডালিম পাহাড়ের ওপরের এই ক্ষেত্রটাকে বলা হয় ডালিম টার। অনেকটাই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মতোই। আর এই ডালিম টার থেকে প্রায় কিলোমিটার খানেক হাঁটলে পৌঁছানো যাবে ডালিম ফোর্টে। ডালিমটারে আমরা গিয়ে হাজির হলাম বাবলুদার বন্ধু শ্রী দেবপ্রকাশ রায়ের বাড়িতে। তিনি অভ্যর্থনা জানালেন আমাদের। এখানে দেবপ্রকাশবাবুর বাড়িতেই রয়েছে হোমস্টে, নাম সুদীপ হোমস্টে। এই হোমস্টের পাশেই রয়েছে দুর্দান্ত ভিউ পয়েন্ট। আমরা পৌঁছানোর সাথে সাথেই শুরু হলো বৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়ে আমরা হাঁটা লাগালাম ভিউ পয়েন্টের দিকে। এখন এখানে একটু একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা ধরে আসছে আস্তে আস্তে। তো ডালিম টারে, টার মানে হচ্ছে প্ল্যাটিউ, যেটা আমাকে বাবলুদা বললো, প্ল্যাটিউ। ওপরের জায়গাটা পুরো সমতল, তো এখানে ধান চাষও হচ্ছে পাশে। তো এই ডালিম টারের এক বাড়িতে ওয়াইন তৈরি হয়, হোমমেড ওয়াইন, এবং তারা সেটা বিক্রিও করে। তো আমরা সেই বাড়িটাতে যাচ্ছি ওয়াইন প্রিপারেশন দেখতে। আর পৃথ্বীজিৎ বোধহয় ওয়াইন টেস্টও করবে। পৃথ্বীজিৎ? হ্যাঁ, সে তো করবোই, কারণ তুই করবি না, হঠাৎ করে পৃথিবীর দিকে ঘুরিয়ে দিলি। না, আমিও টেস্ট করব। তো আমরা সেই বাড়িতে যাচ্ছি এখন ওয়াইন প্রিপারেশন দেখতে আর ওয়াইন টেস্ট করতে। এখান থেকে 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার হবে, ওপরেই ডালিম টারি। খুবই সজ্জন ব্যক্তি এই দেবপ্রকাশ রায়। তিনি নিজেই আমাদের নিয়ে চললেন ডালিম ঘুরে দেখাতে। চিনি, এপল, anggur, luang, sop, suntala. বৃষ্টি থেমে গিয়েছে আর এই পাশের আকাশে এখন রামধনু দেখা দিয়েছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে ডালিম ফোর্টে। এই ডালিম ফোর্টটা তৈরি হয়েছিল 1800 শতকের প্রথম দিকে। আমি ডালিম ফোর্টে গিয়ে ডালিম ফোর্টের পুরো গল্প বলছি। আচ্ছা, এখান থেকে হাঁটতে হবে, মিনিট 15 লাগবে জাস্ট। এরপরে আর গাড়ি যাবে না। প্রথমে কিন্তু জাস্ট উতরাই, অনেকটা নেমে এলাম, চড়াই এখনো পাইনি এই রাস্তায়। তবে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য রাস্তাটা একটু স্লিপারি আছে।
পশলা বৃষ্টি হয়ে গেছে, আকাশে রামধনু দেখা যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ডালিম ফোর্টে। পাহাড়ে হাঁটার মজাই কিন্তু আলাদা, যে কোনো সময়, যে কোনো ওয়েদারে। আচ্ছা, শেষে কিন্তু প্রচুর সিঁড়ি রয়েছে। যাদের হাঁটুর সমস্যা আছে তারা কিন্তু শেষের দিকে মুশকিলে পড়বেন। এই হচ্ছে ফোর্টের এন্ট্রান্স। কোন দিক দিয়ে যেতে হবে? वो फेंसिंग तक जाना पड़ेगा, उसके बाद मिलेगा रास्ता। ऐसा क्यों है? फेंसिंग के सामने सोलिंग का थोड़ा रास्ता है। अभी ये हो गया मैंने ड्राई सीजन में। এখানে প্রচুর আগাছা হয়ে রয়েছে, এখানে প্রচুর আগাছা হয়ে রয়েছে। একটাই ভয় লাগছে জোকের। चलो This is ভালো শ্যাওলা আছে, গ্যাপ দিয়ে দিয়ে চলো। এসে যাচ্ছি। সবাই গ্যাপ দিয়ে দিয়ে চলো, মানে একজন পড়লে সবাইকে নিয়ে পড়ো। চেক করে নিন সবাই। জোকের জন্য তো এই যে যোগটা তোলো তোলো, যোগটা তোলো। जोक नहीं लगा था? कंस्ट्रक्शन चल रहा है तो हाँ, ये 4 महीना से बंद है कंस्ट्रक्शन, अच्छा अच्छा। तो ये ऑब्वियसली ये तो आएगा ही। अब फिर अक्टूबर से हाँ, फिर क्लीनिंग स्टार्ट होगा और इसका काम भी स्टार्ट होगा। तो फोर्ट का कोई स्ट्रक्चर बाकी नहीं है? और वो है तो ये सब पूरा क्लियर दिखाई देगा ये सब क्लीन हो जाने के बाद। ये है पार्टीशन पूरा वगैरह। যা কিছু স্ট্রাকচার আছে সব কিছু আগাছায় ঢেকে রয়েছে। উনি বলছেন যে অক্টোবর থেকে এখানে আবার ক্লিনিং শুরু হবে, তারপর স্ট্রাকচারগুলো ভালো করে দেখা যাবে। আমরা এখন হাঁটছি হচ্ছে ফোর্টের পাঁচিলের উপর দিয়ে। এই ফোর্টটা 1800 শতকের শুরুর দিকে তৈরি করেছিলেন স্থানীয় পরাক্রমশালী লেপচা রাজা পুনো গিয়াবো ইয়াচুক। পুনো কথাটার মানে হচ্ছে মহারাজ, লেপচা ভাষায়। তিনি এই ফোর্টটাকে তৈরি করেছিলেন।
বেসিক্যালি ফোর্টটা তৈরি করা হয়েছিল ভুটানিজদের প্রতিহত করার জন্য। ভুটানের সঙ্গে কিন্তু লেপচাদের দীর্ঘদিনের লড়াই ছিল। 1726 সাল নাগাদ ভুটানের রাজা মেসেঞ্জার পাঠান পিস ট্রিটির জন্য। তাতে পুনঃগিয়াবো ইয়াচুক রাজি হন এবং তারা পিস ট্রিটিতে বসেন, ডিসকাশনে বসেন এই ফোর্টেই। সেই 1726 সালের ঘটনা এটা। সেখানে একটা ট্রেচারাস ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ভুটানের রাজা এবং এখানকার লেপচা মহারাজ ইয়াচুক যখন ট্রিটিতে ডিসকাশনে বসেছিলেন তখন সেখানে ড্রিঙ্কিং হচ্ছিল। সেখানে এখানকার মহারাজা ইয়াচুক প্রচুর পরিমাণে মদ্যপান করেছিলেন ভুটানের রাজার উৎসাহতেই। তারপর তিনি ইনটক্সিকেটেড হয়ে গিয়ে অচৈতন্য হয়ে যান। তখন ভুটানের রাজা তাকে হত্যা করেন। হত্যা করে বলা হয় তার গলা নিচে একটা বড় লেক আছে, ভুটাই দহা, তাই তো, ভুটিয়া দহা, সেই লেকটাতে ফেলে দেওয়া হয়েছিল। সেই লেকটা নিচে রয়েছে বড় একটা পুকুর। অনেকে বলেন চেল নদীতে ফেলা হয়েছে, চেল নদীকেও অনেকে ভুটাইদহ বলেন, কিন্তু আসলে কিন্তু যেটা আমি এখানে এসে জানলাম সেটা হচ্ছে ওই ভুটাইদহ আরেকটা বড় পুকুর রয়েছে, সেখানে ফেলা হয়েছে। তো এই হচ্ছে এখানকার ঘটনা। পরবর্তীকালে ব্রিটিশরা এই ফোর্টটা ক্যাপচার করে নেয়। 1865 থেকে পুরো ব্রিটিশদের অধীনে ছিল। আরেকটা কথা, এই জায়গার প্রাকৃতিক মাহাত্ম্য কিন্তু সাংঘাতিক, পুরো 360 ডিগ্রি ভিউ। ওপাশে আমাদের মালবাজার, চালসা সব কিছু দেখা যাচ্ছে, এদিকে দেখা যাচ্ছে। জেনারেলি ফোর্ট এরকম জায়গাতেই হয় যেখান থেকে চারদিকের ভিউ পাওয়া যায়। এখানে ঝান্ডিও দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। দারুণ সুন্দর ভিউ পয়েন্ট, এটা একটা দারুণ সুন্দর ভিউ পয়েন্ট। এখানে এলে পরে কিন্তু জায়গাটা খুবই পিকচারেস্ক, ফটোজেনিক। চারদিকে এত সুন্দর প্যানোরামিক ভিউ পাচ্ছি আমরা যে কি বলবো। এখানে যারা আসবেন তারা একটু রাস্তাটা এখন দেখে আসবেন, এখনও ডেভেলপ না। তবে দেবপ্রকাশজি যেটা বলছেন সেটা হচ্ছে এইখানে একটা পার্ক তৈরি হবে। হেরিটেজ ডিপার্টমেন্ট থেকে রাজ্য সরকারের 2 কোটি টাকা স্যাংশন করা হয়েছে রাস্তা ঠিক করার জন্য, এখানে পার্ক করার জন্য, সব কিছু সংস্কারের কাজ করার জন্য। ড্রিঙ্কিং ওয়াটারও হবে, সব কিছু এখানে থাকবে। আমার মনে হয় অক্টোবর से चालू हो जाएगा। अक्टूबर से चालू हो हाँ। गया। अभी स्टार्ट है, अभी बंद है, 4 महीना हो गया। আচ্ছা, কাজ শুরু হয়েছিল, তারপর বন্ধ হয়ে গিয়েছিল, 4 মাস হয়েছে, তারপর আবার শুরু হবে কাজ। তখন এই সব কিছু আগাছা পরিষ্কার হয়ে যাবে। এটাকে কিন্তু একটা ট্যুরিস্ট স্পট হিসেবে আমরা পাবো কয়েক মাসের মধ্যেই। হয়তো আগামী বছর এটা ফুল ফ্লেজেড একটা ট্যুরিস্ট স্পটও হয়ে যাবে। এবার ফেরার পালা। রাস্তাটার অবস্থা খুবই খারাপ। পিতৃজিৎকে যোগ ধরেছে, পিতৃজিতের পা থেকে একটু রক্ত বেরিয়েছে। যারা পেলিং গিয়েছেন তারা রাদ্দান্সে রুইন্সও গিয়েছেন, সিকিমের রাজার রাজধানী। সেটা কিন্তু অনেক বেশি ওয়েল মেনটেইন। আশা করব খুব তাড়াতাড়ি এই জায়গাটা রিনোভেট হবে। যদি সংরক্ষণ হয়ে যায় ঠিকঠাক মতো তাহলে কিন্তু এটা দারুণ ট্যুরিস্ট স্পট হবে। পায়ে অন্ততপক্ষে 3টে জোক, একটা ভেতরে ঢুকে গেছে জুতোর ভেতরে, একটা আমার এই ক্যামেরার হাতলে, যেটাকে আমি হাতল দিয়ে পা থেকে ছাড়াতে নিয়েছিলাম, সেটা হাতলেই রয়েছে, এখন আস্তে আস্তে ওপরে উঠছে। রক্তারক্তি কাণ্ড, এই যে জোক এখানে ধরেছিল, পুরো রক্তারক্তি ব্যাপার করছে। হ্যাঁ, তবে একটা জিনিস শুনেছি যে জোক যখন ধরে আর কি, সেটা নাকি শরীরের যেটা দূষিত রক্ত সেটাকেই নাকি খায় আর কি, ভালো রক্তগুলো আর কি থাকে আর কি। কাজেই এটা এক ধরনের থেরাপি, অনেকে করেও সেটা, কাজেই হয়তো ভালোই হলো। জোক আমাদের সঙ্গে খুব জোক করলো। হ্যাঁ, জোক নিয়ে জোক, জোক নিয়ে জোক। তবে বর্ষার সময় না আসাই ভালো। আমরা যে সময় এসেছি এটা প্রপার টাইম নয়, যে পরিমাণ আগাছা ভেতরে জমে রয়েছে। তবে শীতকালে কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। তারপর অবশ্যই এখানে আসবেন। সিঁড়ি আছে 137টা, আর বাকিটাই স্লোপিংয়ের ওপর দিয়ে উঠে এসছে। আমি রশিদুল হক বলছি, গুনছি আমি।
নদীতে নামতে কি তার ভয় আছে, হায় ভোলা মন, হায় ভোলা পাহাড়ে মন। চড়তে কি আর ভয় আছে, হায় ভোলা মন, যে খেপা যে খেপি বাঁকা নদীর তুফান থামিয়েছে। জিও। সেই দিন সন্ধ্যায় দেবপ্রকাশবাবুর নাতি সত্যম আমাদের শোনালো অদ্ভুত সুন্দর বিট বক্সিং। আপনারাও এনজয় করুন। My name is Satyam Rai. I'm gonna do some beatbox. 1, 2, 3, 4. It's Chinese beat. 1, 2, 3, 4. Zoom, 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 boom, 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 zoom, boom, zoom, 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 boom, zoom, boom, zoom, 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 boom, zoom, boom, zoom, 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 boom, boom, boom. ডুয়ার্সের আরও কিছু গল্প নিয়ে আসবো এর পরের পর্বে, সঙ্গে থাকুন। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।